করি, যার কারণে আমাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস বলা আখ্যায়িত করা হয়েছে। সেই নবীর উম্মত হয়ে কেন আমরা দুশমন হব, কেন আমরা জাহান্নামে যাব? সেটা তো আখির নবীর উম্মতের জন্য নয়। মুসা নবীর উম্মত কষ্ট করে কাঁদতে কাঁদতে তারা গুনাহ মাফ করতে পারে না, আর আমার নবীর উম্মত চাইতে দেরি, জীবনের গুনাহ মাফ করতে দেরি হয় না। কারণ কেন? আগেও কাঁদছেন, এখনো কাঁদছেন, এখনো মদিনা শুয়ে শুয়ে কাঁদছেন গুনাহগার এতিম উম্মতের জন্য। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষে আমি কার কথা তোমাদের মাঝে বর্ণনা করব? এমন নবী এমন ভাবে কান্দে রে। একদিন আমি তাকাইয়া দেখি মায়ার নবী, দয়ার নবীকে ঘুমের রজনীর মধ্যে মায়ার নবী বিছানা ভিজাইতেছে কান্না করতে করতে। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি প্রশ্ন করলাম, হুজুর এইভাবে কেন চোখের পানি দিয়ে গাল ভিজে ভিজে কান্না করেন গো নবী? আমি জানতে চাই। আমার নবী কোনো জবাব দেয় না, কোনো উত্তর দেয় না। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কার দেওয়ানা কান্দেন? আমি আয়েশাকে বলেন, হুজুর মক্কার মধ্যে কেউ আপনার পাশে নাই গো। আমি এখন আয়েশা আপনার প্রস্তুতে জীবন যদি দিতে হয় জীবন দিব গো নবীজি। বলেন কার দেওয়ানা কান্দেন? নবী কোনো উত্তর দেয় না। যখন আমার নবীর দিকে থেকে আয়েশা ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝে ফেলেছি গো, জীবনে কোনোদিন বাবা বলে ডাক দিতে পারেন নাই। বাবার ব্যথা মাথায় নিয়ে বুকে জমাইয়া হুজুর বুঝি কান্না করেন। নবী ডাক দিয়ে বলে, সারে না না, আমি বাবার ব্যথা নিয়ে আমি কান্না করি না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কার ব্যথায় কান্দেন? কোনো জবাব দেয় না। হুজুর বুঝে ফেলেছি, 8 বছর বয়সে মা হারাইছেন, মায়ের কথা বুঝি ভিতরে আঘাত লাগে। হুজুর মায়ের জন্য বুঝি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন। আমার নবীকে, আয়েশা রে না, আমি মায়ের ব্যথায় কাঁদি না। তাহলে কার ব্যথায় কান্দেন? মক্কার মধ্যে দোনাড্ডর মধ্যে আপনার দাদা আব্দুল মুত্তালিব আপনার পাশে থাকতেন, কোন কষ্ট হলে সহযোগিতা করতেন। দাদা বিদায় হয়ে গেলেন, নাই দাদা, ওই দাদার ব্যথায় বুঝি কাঁদেন? না, কান্দি না দাদার ব্যথায়। তাহলে চাচা আবু তালিবের ব্যথায় বুঝি কাঁদেন? না, আবু তালিবের ব্যথায় আমি চাচার জন্য কান্দি না। তাহলে ইয়া রাসূলুল্লাহ, কার ব্যথায় চোখের পানি ছাড়েন? আমার নবী দুইটা চোখের পানি জল জল করে ছেড়ে ছেড়ে ডাকে, আয়েশা রে আমি কান্দি, আমার গুনাহগার এতিম উম্মতেরা রে। একটা বছর দেখলো সকল সাহাবায়ে কেরাম, এমন একটা সময় আসবে রে আমি নবীকে পাইবে না, আমি নবীকে একটা নজর দেখবে না। ওই দিন নবী কই, নবী কই, নবীর ব্যথায় কাঁদবে গো, ওই গুনাহগার এতিম উম্মতের মায়ায় কান্দি। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন যে নবী আপনার আমার মায়া কান্দে, একটা দিন নবী নিজের চিন্তা করে নাই। আল্লাহ বলেন, বন্ধু কি চান? নবী বলেন, উম্মতের মাফ চাই, জান মাফ করে দিলাম। তারপর কি চান? নবী বলেন, উম্মতের মাফ চাই। যতবার আল্লাহ চাইতেন ততবারই আপনার আমার মাফ চাইতেন। একটা বারও নবী বলে নাই আল্লাহ আমাকে কোন জান্নাতের মধ্যে ঢুকাইবা, কোন জান্নাতটা আমাকে দিবা, ওই জান্নাতটা আমি দেখতে চাই। যতবার আল্লাহ বলছেন ততবারই নবী বলেছিলেন, আমার গুনাহগার এতিম উম্মত কোন জান্নাত পাইবে,
ওই জান্নাতের মাকামটা আমি দেখতে চাই। মাবুদ, বাবা আদম থেকে ধরিয়া গো, বাবা আদম থেকে ধরিয়া ঈসা নবী পর্যন্ত সকলের কাহিনী আমার উম্মত জানে। যদি আমার গুনাহগার উম্মতের কাহিনী যদি তারা জেনে ফেলে, আমি নবী বড় লজ্জা পাইব, বড় কষ্ট পাইব। দেখবেন দুনিয়ার মধ্যে ছেলের যদি অপরাধ হয়, বাবাকে যদি কাঠ গড়ায় দাঁড়া করানো হয়, বাবা শত শত মানুষের সামনে লজ্জা পায়, পায় কিনা? যদি মেয়ে অপরাধ করে, মেয়ের অপরাধে বাবাকে যদি নেওয়া হয়, শত শত মানুষের সামনে বাবা লজ্জা পায়। আমার নবী চোখের পানি দিয়ে দিয়ে কান্দে আর ডাকে, প্রভু গো প্রভু, বাবা আদম থেকে দুনিয়ার সকল নবী রাসূলের উম্মতের কাহিনী জানে। যদি আমার গুনাহগার এতিম উম্মতের কাহিনী জেনে ফেলে গো, আমি নবী বড় কষ্ট পাইব। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, কথা দিলাম গো বন্ধু, যদি সুযোগ পাই আপনার উম্মতের আমি আল্লাহ মাফ করে দিব। আমার নবী বলবেন, বন্ধু গো, যদি মাফ করে দাও, গুনার খাতাটুকু আমি নবীর হাতে উঠাইয়া দাও। কেন? মাবুদ, আমার উম্মত বড় গুনাহ করে গো, গুনার খাতা যদি তারা দেখে ফেলে গো, আমি রাসূল কষ্ট পাইব। বন্ধু, ছেলের জন্য বাবাকে কষ্ট দিতে হয় না, মা মেয়ের জন্য যেমন কষ্ট পায়, আমি আল্লাহ কষ্ট দিব না গো বন্ধু। কথা দিলাম গো বন্ধু, আপনার উম্মতের আগো একটু যদি সুযোগ পাই বন্ধু, কথা দিলাম ফাঁকে দিয়ে আপনার উম্মতের আমি আল্লাহ মাফ করে দিব। বন্ধু গো, মাফ করবে ঠিক আছে, মানি আল্লাহ, আমি জানি আমার উম্মতকে মাফ করবা। অন্য অন্য নবীর উম্মতরা হায়াত পেয়েছেন অনেক বেশি, ঠিক কিনা? হায়াত বেশি পাইছে না? ১,৫০০ বছর, ১,০০০ বছর, ৯০০ বছর, এত হায়াত তো আমার বাতাফোরা উম্মত তারা পাইবে না। তারা গুনাহ কিভাবে সারাইবে? আমার আল্লাহ বলে, বন্ধুগণ, তারা উম্মতরা হায়াত পেয়েছে সামাউন বাইর, রাতের বেলায় তারা ঘুমায় নাই, জিহাদ করেছে, দিনের বেলায় তারা রোজা রেখেছে। বন্ধু, কথা দিলাম গো, তোমার কোন উম্মত যদি দিনের মাজলিসের মধ্যে, বাগানের মধ্যে এসে বসে, বন্ধু গো, নফল একটা ইবাদত করছে, মাজলিসু ফিকুতিন খায়রুম মিন ইবাদাতি ৬০ সানা। নবী বলেন, বন্ধু গো, আমার গুনাহগার উম্মত দিনের মাজলিসে এত হায়াত পাইবে না। যদি বসতে পারে গো, ৬০ বছর ধরে নফল ইবাদত করে যতটুকু সওয়াব আদায় করবে গো, এই মাজলিসে বসার কারণে আমি আল্লাহ ৬০ বছর নফল ইবাদতের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আমার নবীকে বলেন, সান্ত্বনা দেওয়ার জন্য রমজান দিলেন, সালাসাতুল তুরাদ্দু দাওয়াতুম ওয়াস-সাইমু হাত্তা ইফতির। এই রমজান মাসের মধ্যে, বরকতের মধ্যে বরকত মাস, গুনাহগার উম্মতের দিলেন। গুনাহগার উম্মত যেন গো হায়াত পাইবে কম গো, হায়াত পাইবে কম। এই কম হায়াতের মধ্যে কিভাবে আমল করবে? এই কারণে আল্লাহ বলেন, আমি দিলাম রমজান, রমজানের মধ্যে কোন ব্যক্তির আমল আমি আল্লাহ গো বিফলে দিব না। রোজাদার রোজা রেখে ৩.৫ রোজা রাখলো, রোজা রেখে আল্লাহর কাছে আবদার করলো, আমার আল্লাহ বলেন, আবদার আমি রোজাদারের ফেরত দিব না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এত সুন্দর রমজান বন্ধু আপনার উম্মতের দান করলাম কেন? অন্যান্য নবীর উম্মতেরা হায়াত পাইছে, বৃদ্ধি পাইছে অনেক বেশি, তারা জীবনের গুনাহ মাফ করতে চায়, আমি আল্লাহ মাফ দেই না। আপনার আগে আপনার নবী কাঁদছেন, আপনি এখনো রওজায় পড়ে, সেজদায় পড়ে পড়ে কান্দেন। বন্ধু গো, আমি আল্লাহ কথা দিলাম গো বন্ধু, বন্ধু কথা দিলাম, এই রমজান মাসের মধ্যে যারা রোজা রাখবে গো, তাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করব। সুবহানাল্লাহ। তাহলে রমজান পাইয়া আমরা ভাগ্যবান কিনা বলেন? এই রহমতের মাস, এত বরকতের মাস, এই বরকতের মাস পাইয়াও আমরা নাজাতের ফয়সালা করি না, নিজেদের দোষটুকু বাতিল করি না। কোন মাসের
মধ্যে আল্লাহ একবার বলে নাই, রমজানের মধ্যে বলছেন as-sawmu li wa ana ajzi bi, এই রমজান মাস আমার, আর এই রমজানের পুরস্কার আমি নিজেই আমি দিব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ এই কথা বলছেন, একবার বলছেন না ওয়াসল্লি, নামাজ আমার, ওয়ানা আজজি বি, যে আমি রোজার এই নামাজের প্রতিদান দিব, এই কথা একবার বলে নাই। যাকাতের কথা বলে নাই কোরআনের মধ্যে, এর ব্যাখ্যা বলছেন হাদিসের মধ্যে নবী। কিন্তু কয়েকটা নামাজ আনছেন 5 ওয়াক্তের মধ্যে, কয়েকটা জোহর নামাজের মধ্যে কতটুকু পড়বেন এই কথা কোরআনে বলা হয় নাই। কিন্তু রমজানের মধ্যে বলা হয়েছে যে এই রোজা আমার, তাহলে বোঝা গেছে এটা ডাইরেক্ট একটা কুদরত, এটার প্রতিদান আল্লাহ 5.5 বছর ফেরেশতারা আপনার আমার জীবনের গুনাহ খাতা হিসাব লিখতে থাকবে। আল্লাহ এই রমজান মাসের মধ্যে বলবে যে হে আল্লাহ, এটা তো আপনার বরকতের মাস, এটা তো নাজাতের মাস, এটার গুনাহটা লিখবো না আমরা? আল্লাহ কইব না, এটার মধ্যে তোমাদের লিখতে হবে না, এটার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। সুবহানাল্লাহ। এই বকশিশ আপনাকে আমাকে দিতে চায়, এই নবীর উম্মতের এই বকশিশ দিতে চায়, এটা তো অন্যান্য নবীর উম্মতের দিতে চায় না। দেখেন অন্যান্য নবীর উম্মতেরা কষ্ট করতে করতে ভিতর কয়লা করে ফেলছে, দিনের পর দিন, রাতের পর রাত। আর আমাদের কেমন ভাগ্য, আমরা বসতে দেরি, জীবনের গুনাহ মাফ করতে দেরি নয়, আমরা মসজিদে যাইতে দেরি, যাওয়ার একটা নিয়ত করলাম, খালি ইন্নামাল আমাল বিন্নিয়াত, খালি নিয়ত করছি যে আমরা কই যাবো, যে মসজিদে যাইব। আল্লাহ কই কি রে আমার বান্দা কি করছে? নিয়ত করছে। কোথায় যাইতে? মসজিদে। নিয়ত করছে, তুই কি এখনো লেখ শুরু করছিস না লেখা? সাথে আছে। আর আমার বান্দা যখন গুনার দিকে আমরা অগ্রসর হই, একটা গুনাহ করবো, তখন আল্লাহ কি কয়? ফেরেশতারা লিখতে যায়, আল্লাহ কয় এই গুনাহ লিখতেছ করে? কয় আল্লাহ ওই যে গুনাহ নিয়ত করছে, একই করছে? কয় না করলে এর গুনাহ কেন তোরা লিখবি? আর সওয়াবের কাজের মধ্যে যখন আমরা যাইতেছি, এই দিনের মাজলিস 4 করিয়া মাজলিস সাজানো হয়েছে, এই মাজলিসে আসবে, আমরা কিন্তু আসে নাই, আসা নিয়ত করছি। আল্লাহ কয় এই বান্দা দেখছ না, নিয়ত করছে তো, আইতো কালামিয়া আজকে আসবে এই মাজলিসের মধ্যে, নিয়ত করছে, লে শুরু করে দে সওয়াব। তার নেকের দিকে আমাদের মায়া করছে, দয়া করছে। কারণ কেন করছে? কেন? আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী রাসূলের তো এই দয়াটা করে নাই, আমাদেরকে দয়া করছে। এর কারণ একটাই, বিশ্ব নবী, আখিরি নবী আগেও কাঁদছেন দুনিয়াতে থাকাকালীন 63 বছর জিন্দেগিতে, এখনো নবী কাঁদতেছেন সোনার মদিনায় শুয়ে আপনারা আমার নাজাতের জন্য। একটাবারও নবী নিজের চিন্তা করে নাই, ফিকির করে নাই, শুধু উম্মত কিভাবে জান্নাতে যাইবে ওই চিন্তাটা, ওই ফিকিরটাই নবী করেছেন। কিন্তু আমরা সেই নবীর উম্মত হইয়া সেই নবীর পক্ষে আমরা যাইতে চাই না। কিভাবে? এই রমজান মাস রহমতের মাস, নাজাতের মাস পাওয়ার পরও দিছে এটা আমাদের কি আমল করার জন্য। সারা দিন রোজা রাখবেন, সন্ধ্যার সময় ইফতার করবেন, ইফতার এটা মুখের মধ্যে নিবেন না। তখন আল্লাহ কইব কিরে ফেরেশতারা আমার বান্দারা কি করতেছে? আল্লাহ ইফতারের সামনে নিয়ে রাখছে। কয় কিভাবে? তারা কি খায় না? কয় না। কেন? কারণ আল্লাহর দিকে তাকাইয়া। কস কি? কয় যা ফেরেশতা তারা জীবনে যত গুনাহ করছে, ইফতারটা নিয়ে যেহেতু আমি আল্লাহর ভাইয়া খাইতেছে না। কয় কি কয়? কয় দয়ালু আর রহমান, আপনি আল্লাহ দয়ালু মানে? কয় আর আমার দয়ালু কইছে? কয় হ্যাঁ কইছে তো, যা বিছে যা গুনাহ করছে সব গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই বাজেট কার জন্য করছে? আখিরি নবীর উম্মতের জন্য। এই বাজেট তো আর মিজানের পাল্লা তো আল্লাহ বানাইছে দুনিয়াতে উম্মতের গুনাহ মাফ করব, আর হাসরের মাঠে আল নবীর দিকে তাকাইয়া নবীর হাত দ্বারা জীবনের গুনাহ মাফ করা একটা চিঠির মাধ্যমে, হাতের মাধ্যমে গুনাহ মাফ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা কইবে আল্লাহ এগুলো কি কারবার? আরে ফেরেশতারা উত্তর দিব, ফেরেশতারা তোমরা জানো না এই খেলা কি? এটা তো আমার বন্ধু আখিরি নবীর এর জন্য এই খেলার সৃষ্টি করছি। সুবহানাল্লাহ কইতেন না? এটা তো অন্যান্য নবীর জন্য এই সৃষ্টি করে নাই, এই সৃষ্টি আপনারা আমার নবীর জন্য সৃষ্টি করাইছে। সুবহানাল্লাহ। এই নবী ভাইয়া হতো এই রমজান মাস ভাইয়া হতো রোজা রাখতাম না, মার্কেটের মধ্যে বিবি যাইবে, মার্কেটের মধ্যে ছেড়ে দিব, এই নতুন কাপড় কিনতে হইব,
কি কথা মিথ্যা কইতাছি? বাজারের মধ্যে রামকৃষ্ণপুর ভরপুর থাকবে, নামাজের দিকে অগ্রসর হবে না, রোজার দিকে অগ্রসর হবে না, ইফতারের দিকে। যারা রোজা রাখবে, যারা রোজা রাখতে ইফতার করবে তারাও ইফতার, আর যারা রোজা না রেখে করবে তারা ইফতার। দুইটা কি এক হবে? যারা রোজা রাখা ঈদের দিন ঈদ করতে যাইবে তাদেরও ঈদ, আর যারা রোজা না রেখে ঈদের দিন ঈদ করতে যাইবে তাদেরও কি ঈদ এক? কথা কন না করে এক হইব কোনোদিন? ওই ব্যক্তি যারা আপনার ঈদগার মধ্যে যাইব তারা একটা সুরের মতো সুরে সুরে একটা বাদ থাকবো, মনটা হালকা থাকবো। কেন প্রতিদিন তো চুরি করছি, কথা কয় না কেন? প্রতিদিন চুরি করছি না আমরা, রোজা বাদ দিয়া দিচ্ছি, নামাজ পড়ি নাই। এত বড় চোর কি হইছে? এত বড় চোর কি? সবচেয়ে বড় চোর নামাজ চোর, সবচেয়ে বড় চোর রোজা চোর। আল্লাহ ফরজ করছে, এগুলো আমরা করি নাই, তাই এত বড় আর কি আছে? এই চুরি করার পরে আল্লাহ সকল বান্দাদেরকে মাফ করবে। কেন? এত গুনাহ করার পরও আল্লাহ মাফ করবে কেন? আখির নবী, শ্রেষ্ঠ নবী উম্মতের জন্য খাতিরে কি কর অনেক না ফরমান কি আল্লাহ। তারপর আরেকটা কথা বলেন আল্লাহ নবীজি, যে মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া। যারা এই রমজান মাসের মধ্যে নফল ইবাদত করবে, নফল ইবাদত মানে কোরআন তেলাওয়াত করবেন, নাকি জিকির আজকার করবেন, আল্লাহর বেশি বেশি ডাকবেন, এগুলো করবে, অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই সওয়াব কি আল্লাহ অন্যান্য নবীর উম্মতরে দিছে? এই উম্মতদেরই তো দিছে এই বাজে, কারণ আল্লাহ প্রেমের আলাপ করবে এই নবীর উম্মত দিয়াই। কথা কন না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ নামে বলবেন, পৃথিবীর মানুষে এখানের মধ্যে ঈমানদার বলে আখ্যায়িত করা হয়েছে, মুমিন বলে আখ্যায়িত করা হয়েছে। আমার আল্লাহ বলেন, পূর্ববর্তীদের উপর যেমনি ভাবে রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপরও রোজা ফরজ করা হয়েছে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই রমজান মাস পাইয়াও জীবনের গুনাহ যারা মাফ করতে পারবে না তাদের উপরও আল্লাহর লানত পড়বে। নাউজুবিল্লাহ। আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুন, সকল বলেন আমিন। আল্লাহ এই রমজান পাওয়ার পরেও দুইটা ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, যারা শিরক করছে আল্লাহর সাথে ওয়াদা করছে তাদেরকে আল্লাহ মাফ করবে না। আর দ্বিতীয় নাম্বার হইছে যারা হিংসা করে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যারা মানুষের প্রতি দয়া করে না, রহম করে না। আমার পাশের মহিলা না খেয়ে মারা যায়, আমার পাশের পুরুষ না খেয়ে মারা যায়, আমি পেট ভরে খানা খাই, রোজা রাখলাম, নামাজ পড়লাম, রাতের বেলায় নামাজ পড়ে গিয়ে ঘুম দিলাম। আমার আল্লাহ বলে, নামাজি রে, তোমার নামাজ আমি কবুল করব না। তোমার পাশের মানুষের প্রতি তুমি দয়া করো নাই। হাসরের মাঠের মধ্যে আমার নবী দাঁড়িয়ে যাইবেন আল্লাহ বিচারের কাছে, উম্মত শত শতকে জাহান্নামে পাঠাইবে। ওই বান্দা হাজির হয়ে ডাক মারবেন, মালিক কেন আমাদেরকে জাহান্নামে পাঠাও? আল্লাহ বলবেন, বান্দা রে, ওই দিন আমি তোমার কাছে হাত পেতে বলেছিলাম কিছু দাও, তুমি দাও নাই। তখন ওই বান্দা বলবেন, আল্লাহ আপনি তো রহমত, আপনি তো আর রহমান, দয়ালু, আপনাকে কি দিব আমরা বান্দা? আল্লাহ বলবেন, বান্দা রে, ওই দিন আমি বলেছিলাম একজন গরিব মাজলুম তোমার হাতের মধ্যে হাত বাড়াইছিল, দাও, তুমি দাও নাই, যাও দাও নাই, রহম করো নাই রে বান্দা, যা, আমি আল্লাহ আজকে তোমাকে দয়া করব না। এই রমজান মাস পাওয়ার পরও আরেকটা নাম্বার হলো যাকাত প্রদান। যাকাত দিতে হবে কিনা বলেন? যাকাত আমরা দিব না, ভিতরে লাগবো। যাকাত দিব, আবার কিছু মানুষ একটা মিটিং করব, শত শত মানুষকে মারবো। আল্লাহ বলবে, মালিক রে, ও মালিক, বান্দাকে ডাক দিয়া বলবে, বান্দার মালিক, কোনো আমলের ত্রুটি রাখি নাই, কোনো আমল বাদ দেই নাই, আজকে কেন জাহান্নামের মধ্যে ঢুকাইবা? আমার আল্লাহ না বলবেন, বান্দারে জাহান্নামে ঢুকানোর কারণ যাকাত দিছ। তোমার বড় সাপ বলবে, হক সাপ বলবে, রব্বানি সাপ বলবে, তুমি সাপ হইতে পেরেছো, যাও জাহান্নামের মাঝে ঢুকিয়া যাও। এইভাবে আল্লাহ
আপনাকে আমাকে যেইভাবে জান্নাতে ঢুকাইবে গো, তেমনি ভাবে আল্লাহ জাহান্নামে পাঠাইবে। ওই দিন যদি আপনি আমি ওই জাহান্নামের পথে ঢুকে যাই, বলেন বাজান ওই দিন কি উপায় হবে? আমার নবী বলতেছিলাম, এই রমজান মাস আল্লাহর কাছ থেকে এত মায়া করে এনেছে রমজান মাস। আমার নবী বলেন, উম্মতেরা রে, দিন নাই রাত নাই, আমি নবী কায়দা কায়দা চোখের পানি ছেড়ে ছেড়ে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। উম্মতেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাস হেদায়েতের জন্য পাঠানো হয়েছে। এই মাসের মধ্যে আমল করলে নেক 100 থেকে 10 থেকে 700 পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন। উম্মতেরা রে, এই বাজেট কিন্তু কোনোদিন ফেরত দিও না। আমার নবী যেদিন মসজিদের মধ্যে নববীর মধ্যে দাঁড়িয়ে গেলেন, নববীর মধ্যে বসলেন, হঠাৎ করে মিম্বরের মধ্যে দাঁড়াইবেন, জিবরাইল আমিন হাজির হয়ে ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত উম্মত এই রমজান পাইয়া নবী গো আমল করে জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই সমস্ত উম্মত জাহান্নামের মধ্যে ঢুকুক। নবী বলে আমিন। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত উম্মত মা বাবা পাইয়া মা বাবার খেদমত করতে পারলো না গো, ওই সমস্ত উম্মতের প্রয়োজন নাই, তারা যেন জাহান্নামের মধ্যে ঢুকুক। নবী কয় আমিন। দ্বিতীয় নাম্বার সিঁড়ির মধ্যে উঠলেন, নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জন্য সব কিছু বানাইলাম, আপনি নবীকে পাইয়া যে সমস্ত উম্মত দুরূদ পাঠ করবে না, ওই সমস্ত উম্মতের উপর লানত। নবী বলেন আমিন। দরকার নাই, উম্মতের দরকার নাই। যে সমস্ত উম্মত পবিত্র রমজান পাইয়া জীবনের গুনাহ মাফ করাইতে পারবে না, ওই সমস্ত উম্মত আমার প্রয়োজন নাই। যে সমস্ত উম্মত পিতামাতা পাইয়া পিতামাতার খেদমত করতে পারবে না, ওই সমস্ত উম্মতের প্রয়োজন নাই। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ রে, এই মা কত কষ্ট করেছে রে, আমি আল্লাহ জানি। আর মা জানে, যেদিন তুমি পেটের মধ্যে গর্ভ ধারণ হয়েছিল, ওই দিন মা কাউর কাছে লজ্জায় বলতে পারে নাই, কাউকে বলে নাই, সন্তান প্রসব করার সময় বলে নাই, পেটের মধ্যে ধারণ করেছে। মা যখন আমরা পেটের মধ্যে গিয়ে ঘাই মেরেছিলাম, মা ব্যথা চিনছি না, ব্যথা নিয়ে কাউকে শরমায় লজ্জায় বলে নাই। অন্যান্য মহিলারা যদি টের পাইতো, মা ঘরের ভিতরে ঢুকিয়া যাইতেন। অন্যান্য মহিলারা আবার দিকে গেলে মার দিকে তাকিয়ে বলেন, ওই মহিলার কি হয়েছে, সন্তান হবে, আবার ভিতরে চলে যাইতেন। 10 মাস আমার নবী বললেন, উম্মতেরা রে, যে সমস্ত উম্মতেরা এই মায়ের সাথে নাফরমানি করবে রে, যত নামাজ পড়ুক রোজা রাখুক রে, মক্কা মদিনার ইমাম যদি হয় রে, আমি আল্লাহর জান্নাতে তাদের জায়গা হইবে না। কারণ এই মা কত কষ্ট করেছে রে, দুনিয়ার মানুষ তোমরা জানো না, এই মায়ের কষ্টের খবর রে আমি আল্লাহ জানি রে। প্রথম দিনের ব্যথা কাউকে বলে নাই, লজ্জা শরমে প্রথম বইরা। দ্বিতীয় দিনের ব্যথা জিবা কামড় দিয়া সহ্য করে রেখেছে। তৃতীয় দিনের ব্যথা জ্ঞান হারা হয়ে গেছে। আশেপাশের লোকেরা বলেন, কি হয়েছে? জ্ঞান হারা হয়ে গেছে। মাথায় পানি দিলে জ্ঞান ফিরে আসুক। মাথায় যদি পানি দিলে জ্ঞান ফিরে আসলে মা চোখের পানি দিয়ে দিয়ে ডাক মারছে, মুরব্বী মহিলারা গো, সন্তানের ব্যথা এত আমি আগে জানি না, আমার একটা দাও গাও গো, নিজের গলার মধ্যে দাওটা লাগাইয়া দেই, আর এ ব্যথায় আমি সইতে পারি না। তখন আবার আবদার করতাম, একটু বিষ দাও, বিষ খেয়া জীবন দেই, কিন্তু ব্যথা সইতে পারি না। মুরব্বী মহিলারা ওই সময় আবার সান্ত্বনা দিয়ে বলতেন, মা পাগলামি করিস না, সন্তানের ব্যথা সন্তান হইলে এই কষ্ট আমরাও করেছি, এই কষ্ট ব্যতীত সন্তানের মা হওয়া যায় না। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষে ওই মা গর্ভ
ধারণ করে সন্তানকে বুকে নিয়ে যেদিন এক একটা ডাক দিয়েছিল রে, এক একটা ডাকের বিনিময়ে আমি আল্লাহ কবুল হজের সওয়াব দান করেছি। সুবহানাল্লাহ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করো না, বড় কণ্ঠে ডাক্কা দিও না। যে কথাটা তোমার মা শব্দটা করবে, এই উচ্চারণ তোমরা করবা না। এই ওয়াজটা আবার করতো তোয়াজ্জুল হোসেন বৈরবী সাহেব, কিছু আলেম কিছু হুজুর আবার বইলা লায় যে আরে বানানো কিচ্ছা কাটেনি, বানোয়াট। উদাহরণস্বরূপ আমি একটা বলতে চাই, আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আবার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এই আয়াতের ব্যাখ্যা করলে, বিশ্লেষণ করলে মা বাবার কথাটা আইসিনিও বাজার, এখানের মধ্যে এই খ্যাতমতের কথাটা উদাহরণস্বরূপ। এখন যদি আপনার মা কি কষ্ট করছে না, আপনাকে আমাকে গর্ভ ধারণ করে কষ্ট করছে না, যদি কষ্ট না করে তাহলে এটা বলার দরকার নাই, এটা বানোয়াট না, এটা ডাইরেক্ট কোরআনের সংঘর্ষ। কি কর, কোরআন ছাড়া উপায় আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা নিঃসন্দেহে ভুল ত্রুটি মুক্ত যেটার নাম সেটা হলো কোরআন। এটার মধ্যে কিছু বলছে আবার কিছু কিছু কয়, তা আমি যেটা করতেছি এটার মধ্যে কি কোরআনের সাথে সম্পৃক্ত, কোরআনের বাইরে তো না। রমজান মাস হলো পবিত্র, রমজান মাসের মধ্যে আমল করলে 10 থেকে 70 গুণ বাড়ায় দেয়। ফরজের সওয়াব অন্য মাসের ফরজের সওয়াব দান করে। এটা সহিহ হুজাইমা শরীফের মধ্যে বলছে, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদা ফারিদাতান ফিমা সিওয়া। এই হাদিসটা 1887 নাম্বার। এই হাদিসটার মধ্যে বলছে, রেফারেন্স তো লাগে, এই হাদিসটার মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে যে অন্য মাসে, রমজান মাসে যারা ফরজ ইবাদত নফল ইবাদত করবে, অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই বাজেট তো আখিরি নবীর উম্মতের জন্য দেওয়া হয়, ব্যাখ্যা করে বিশ্লেষণ করে। এটা তো অন্যান্য জাতির জন্য দেওয়া হয় না, কারণ অন্যান্য জাতিরা তো কাঁদতে কাঁদতে বছরের পর সাজদায় পড়তে পড়তে তাদের জীবনের গুনাহ মাফ করতে পারে নাই। বাবারা ভাইরা, কারণ আমাদেরকে কেন দেওয়া হয়েছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কারণ শ্রেষ্ঠ নবীর উম্মত। বন্ধু, আপনার উম্মতরা, আপনি তো আয়েশা পড়বেন, ওই সময় তারা কি করবে? তারা কেন শ্রেষ্ঠত্ব? তারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নির্দেশ করবে, এই কারণে তারা শ্রেষ্ঠত্ব। আর আমাদের অভ্যাস হয়েছে, এ কালামিয়ার বাড়ি নাই রে, তার টাকা 10,000, ওই দুইজনে লাগছে, কালামিয়া দলামিয়া দুইজনে লাগছে, যেহেতু দুইটার মাঝে কিভাবে লাগাই দিতে পারি, একজন খাইতে পারে না 100 জায়গা, এই জায়গাটা একটু বেশি পড়ছে, বিক্রি করে যাইব। আমি সহযোগিতা করতাম না, আমি পারলে এর জায়গাটা কিনে সেইরা এরাই উদা খেদাই দেব। এটা হচ্ছে আমাদের চরিত্র। আর যদি না পারি, দুইজনে লাগছে, একজনের কাছে গিয়ে সেটা বলবো, দেখছো তোমার সামনে তোমার বন্ধু তো তোমার বিরুদ্ধে এই কথা বলছে, এলার কাছে গিয়ে সেটা আবার বন্ধুর বিরুদ্ধে এই কথা বলছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেন, এই সমস্ত উম্মতের জন্য আমি, এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ সুজা জাহান্নাম ফিট করে রাখলাম। যা জাহান্নামে ঢুকাইব, কারে ঢুকাইব? সুজা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সুজা জাহান্নামে ঢুকাইবে। বলতেছিলাম, মা পাইয়াও বাবা পাইয়াও আমরা মায়ের খেদমত করতে রাজি না, বাবার খেদমত করতে রাজি না। আমার নবী সাহাবায়ে কেরামদের সাথে বসেছিলেন, এমন সময় একজন বৃদ্ধ মহিলা পর্দা করে আসতেছেন, দূরে দাঁড়িয়ে রয়েছেন। আমার নবী বসা ছিলেন, বসার থেকে উঠে গেলেন। সাহাবীরা বলেন, কি অবস্থা? রাসূল হুজুর উঠে গেলেন, ডাক মারলেন, নিজের চাদরটা ছিলেন, চাদরটা বিছাই দিলেন, আইনা বুড়া মহিলাটাকে আইনা বসাইলেন। সাহাবীরা আশ্চর্য, মহিলাকে বসাইলেন, এত সম্মান করলেন, মহিলাকে সম্মান করে কি জানি কথাবার্তা বলতেছেন রাসূল কারীম। কথাবার্তা শেষ করে ওই মহিলাকে আবার বিদায় করে দিলেন। বিদায় করার পরে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটাকে আপনি এত সম্মান করলেন, স্নেহ করলেন, চাদর বিছাই দিলেন, কারণটা কি? তখন বলেন, এই সাহাবীরা
তোমরা জানো না, এটা হলো হালিমাতুস সাদিয়া, আমার দুধ মা। দেখছেন দুধ মাকে নবী কত সম্মান করছে। আজকে তো ছেলেরা মেয়েরা মাকে নিয়ে, যে মা গর্ভধারণ করছে সেই মাকেও আমরা এই সম্মানটা করি না, করি? যে বাবা জন্ম দিছে ওই বাবাকেও তো আমরা সম্মানটা করি না। কি কর রাস্তার প্রান্তরে করি সম্মানটা, করি না সম্মান। আর নবীজি কেমন হালিমাতুস সাদিয়া আসছেন, তাকে নিজের চাদর বিছাই দিয়েছেন, মা বসেন, বসাইলেন, সম্মান যথাযথ করে রাসূল পাঠাইলেন। এই সম্মান জিহাদের ডাক দিলে আজকে আমরা আসি না। অন্যান্য জাতিরা ঘন্টার পর ঘন্টা সত্যের জন্য তারা জীবন দিয়েছে, আজকে আপনারা জীবন দিতে হয় ইসলামের জন্য। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। শুধু তো শুনে আসছেন ইসলাম শান্তি আর শান্তি। ইসলাম কোনোদিন পানির ন্যায় ইসলাম গঠিত হয় নাই, ইসলাম গঠিত হয়েছে রক্তের বিনিময়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সোনার বাংলাদেশের মধ্যে সত্যের পাশে আমরা দাঁড়াই না, সত্য কথাগুলো আমরা বলতে চাই না। আমরা শুধু মুনাফিকের মধ্যে ঢুকে গেছি। আর মুসলিম আখুল মুসলিম, মুসলমানের ভালোবাসার মধ্যে, মুসলমান যে আমরা ভাই ভাই এটার মধ্যে নয়, আমরা খ্রিস্টান ইহুদিদের কালচারের মধ্যে ঢুকে গেছি। এই কারণে বিশ্ব মুসলমান আজকে মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? আমাদের মধ্যে যে একটা অস্ত্র আল্লাহ দান করেছে, কোন জাতি থেকে তো এই অস্ত্র দান করে নাই, আল কুরআন। আমাদের অস্ত্র ব্যবহার করতেছে বিজাতিরা, তারা শ্রেষ্ঠত্ব অর্জন করতেছে, কিন্তু আমরা মুসলমান হয়ে নিরুপায় হয়ে মূর্খের মতো বসে রয়েছি। কারণ আমরা তো কোরআন পড়ি না, শ্রবণ করি না, যাদের ডাক দিলে যাই না, ভয় পাই। আরে ভাই, মুসলমানের সন্তানরা কোনোদিন ভয় পাইতে পারে না। মায় তো স্বেচ্ছায় যাদের জন্য পাঠাই দিবে, যাদের ডাক দিয়ে সন্তানরা কোনোদিন বাসায় বসে থাকতে পারে না। সত্যের আদেশ দিলে রক্তের বিনিময়ে রক্ত দিবে মুসলমানের সন্তান। আমাদের আফসোস লাগে, আল্লাযীনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিতে দেরি, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাইতে দেরি নয়। আর আমরা আজকে মা বাবার কথাও শুনি না, উস্তাদদের কথাও শুনি না, বড়দের তো সম্মান করি না, বড়রাও সম্মান করে না ছেলেদেরকে। কি বলে? যদি আজকে করতাম তাহলে আজকে মুসলমানদের এই অধপতন হইতো না। নবী যখন ডাক মারতেন জিহাদের, সাহাবীরা থরথর করে দৌড়ে আসতেন। আবু বকর আয়েশা হাজির হয়ে ডাক মারতেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন যদি দিতে হয় আমি আবু বকরের জীবন দান করে দিব। ওমর আয়েশা ডাক মারতেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের জন্য আমি ওমর সর্বদাই প্রস্তুত, হুজুর আমাকে অনুমতি দেন, কোথায় যাইতে হবে? আলী হাজির হয়ে যাইতেন। কিন্তু আমরা কত ভাগ্য, আজ ইসলামকে বিজাতিরা কটূক্তি করে। সোনার মুসলমান ঘরে বসে থাকি, তোমার মৃত্যু হয়ে যাইবে, যাইও না যুদ্ধের ময়দানে, যাইও না মাঠের মাঝে। এই কথা তো বিতুরা বলবে, এই কথা তো কাফেররা বলবে। আমি একজন মুসলমান এই কথা বলতে পারি না। হাসতে হাসতে জীবন দিয়ে দিব, হাসতে হাসতে আমার ছেলেকে দান করে দিব, এই কথা আমরা বলতে পারি না। কেন জীবন দিবেন না? কেন রাসূলের পাশে যাইবেন না? এই রমজান পাওয়ার পর নবী সাহাবায়ে কেরামদেরকে পাশে নিয়ে, নবী সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ডাক আসলে সাহাবীরা জীবনের বিনিময় চায় নাই, বিনিময়ে তাকান নাই। নবী গো, জিহাদের ডাকের জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম। নবীর এক সাহাবী কালো পাসুয়া, ওই সাহাবী কালা তো পাশে দাঁড়াই রয়েছে, বসে রয়েছে। তো আসে কয়, কালো, কয় কি তুমি কি বিবাহ শাদী করেছো? কালো পাসওয়ান কয়, হুজুর আমি তো বিয়ে শাদী করি না। আমি যে কালা নেগ্রু, আমাকে কে দিবে মায়া বিয়া? তো নবীজি জিহাদের মাঠের ঘোষণা, এর আগে বলতেছে তোমার আমি বিবাহ করাবো, তুমি কি বিবাহ করবা? কয় হুজুর আমার নাই চেহারার ডর, নাই বাড়ি ঘর, আমার কাছে আমাকে দেখলেই তো লোকেরা ভয় পায়, আবার আমার কাছে মাইয়া বিবাহ দিবে, এইভাবে ডাকতেছে। তখন কয় না আমি করাবো। একটা চিঠি লিখা, একটা চিঠি দিছি, ওই বড় বাড়ি আছে না, এই বড় বাড়ির মধ্যে মাতাব্বর রে এই চিঠিটা নিয়ে পৌঁছাই দিও। চিঠি নিয়ে মনের আনন্দে খুশিতে রাসূল আমার বিয়ার ঘটকগিরি করতেছে, এই চিঠি নিয়ে যাইতেছে মনে অনেক আনন্দিত নিয়ে। চাচা বাড়িতে আছেন? হ্যাঁ চাচা আছে। কয় রাসূল একটা চিঠি পাঠাইছে, চিঠিটা নে। চিঠিটা নিচ্ছে, চিঠিটা হাতে নিয়ে তাকায় দেখতে, চিঠির মধ্যে আমার কালো পাসওয়ান
তোমার সুন্দরী একটা মেয়ে আছে, হ্যাঁ ওই মেয়েটা বিবাহ দিয়ে দাও। ইতি রাহমাতাল লিল আলামিন। চিঠিটা হাতের মধ্যে নিয়ে ওই লোক বড় লোক কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মাবুদ আমি রাজি, তোমার বন্ধুর কথায় আমি রাজি হয়ে গেলাম। আমি তো না করতে পারবো না, জানি না আমার মেয়েটা রাজি হবে কি না। কিন্তু মক্কার মধ্যে সবচেয়ে বেশি তাকে জামিলা বলে ডাকতেন। জামিল অর্থাৎ মদিনার হুর, তাকে মদিনার হুর বলে আখ্যায়িত করা হয়েছে। ওই মহিলাটা যখন চিঠি পাঠাইছে, চিঠিটা হাতের মধ্যে নাও বাবা, তুমি যাও, আমি তোমাকে জানাইতেছি। ওই পাসওয়ান কালো যুদ্ধের ময়দানের সাহাবী দৌড়াইয়া যা মনটা গেছিল হাইসা আস্তে মনটা কালো কইরা। আমি বলছিলাম ওই সময় হুজুরে যে আমার বিয়া কপালা আর হইতো না, আমি যে কালোর কালো, আমার কাছে কে মাইয়া বিয়া দিব? মনটা খারাপ কইরা হুজুর আসতেছে, আমি বলছিলাম আসতেছে। কিন্তু একটু পরে মাইয়া দেখেন কেমন বাবার কেমন মাইয়া, দূর থেকে ডাক মারছে, বাবা একটা সাহাবী দেখলাম আসলো, মনটা খুব আনন্দ নিয়ে। এখন তুই আবার মনটা কালো করে চোখের পানি যেমন আসতেছে চলে যেতেছে, কারণ কি? মা আসছিল তোমার বিবাহের ঘটক। কয় কে পাঠাইছে? রাহমাতাল লিল আলামিন। বাবা মা বাবা কেন পাঠাইছে? কয় তোমার বিবাহের জন্য। আমার বিবাহের জন্য? কার সাথে? এই কালো পাসওয়ানের সাথে তোমার বিবাহের জন্য। বাবা গো, মক্কা মদিনার মধ্যে আমার চেয়ে বড় ভাগ্যবান আর কে আছে? কয় মা আমি তো, তুমি এত সুন্দরী, এই কালো নিগ্রু এই সাহাবীর কাছে তুমি বিবাহ বসবা, এই কারণে তো আমি না করেছিলাম। তোমার কাছে পরামর্শ করে আমি বলে দিব। তখন বলছেন বাবা কে বলছে? রাহমাতাল লিল আলামিন বলছে। আমি তো সাদা সুন্দর এগুলো চাই না, আমার নবী বলছে আমার জন্য, এটাই তো বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ। আজকালে বাবার কথা কি মেয়েরা মানে? এই কারণে তো অতপতের মধ্যে ঢুকে। বাবা দেরি করেন না, এক্ষুনি ডাক দেন, না হলে রাহমাতাল লিল আলামিনের বড় কষ্ট হবে। ডাক মারছেন বাবা, বাবা সোয়ান এদিকে আসো। তো আমার মেয়ে রাজি, মনটা বড় খুশি। লোকটা আইসা হাজির, ডাক মারলেন। হ্যাঁ হ্যাঁ বলেন চাচা কেন ডাক দিচ্ছেন? আমার মেয়ে তো রাজি। এখন যে বাবা তুমি বিবাহ করবা, তোমার তো এই শাড়ি কাপড় কিছু গয়না দিতে হবে। চাচা আমার তো কিছুই নাই। তাহলে কেমনে বিবাহ করবা? তোমার তো এই মান সামান দিয়া বিয়া করে নেওয়ার মতো সামান দেওয়া লাগতো না। বাবা এমনি খালি পকেট, যদি দেন দেন, না হলে চলে যায়। তখন ডাক মারলেন, ঠিক আছে। মেয়েটা আবার পিছন দিক দিয়া পর্দার থেকে ডাক মারছেন, বাবা গো রাসূল যেহেতু পাঠাইছে তার কিছু নাই, রাসূল তো বলছে আপনার চাইতেই দিয়া দেন। টাকা পয়সা দিয়া দিলেন। মেয়েটার কথায় বাবা এই খবর নিয়ে, টাকা পয়সা নিয়ে যুদ্ধের মধ্যে যাইবে না, খবর পাইছেন বিয়ার খবর পাইয়া আনন্দ নিয়ে পোশাক কিনতে যাইতেছে, বিবাহ করবে। ঘটকটা হলো রাহমাতাল লিল আলামিন। এই ঘটক খুশি হইয়া আমার বিবাহ, রাসূল কত ভাগ্য ভালো। কিন্তু হঠাৎ করে খবর পাইতেছে আল্লাযীনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদে। এখন এবার নিজের টাকা হাতের মধ্যে ঢাল কিনলেন, তরবারি কিনলেন। তরবারির দিকে তাকাইয়া কান্দে। ও পাসওয়ান, নতুন শাড়ি কিনবি বিবির জন্য নাকি নবী যুদ্ধের ময়দানে গেছে, নবীকে বাঁচাইতে যাইবে জিহাদের ময়দানে? নিজের বিবেককে নিজে প্রশ্ন করতেছে। যে নবী না হইলে কুল কায়নাত হইতো না রে পাসওয়ান। ওই নবী তোমার ঘটকগিরি করেছে। যে মেয়ে তোমার কপালে জুড়তো না রে পাসওয়ান, ওই নবীর জন্য তোমার মেয়েটা জুড়ছে। বলো রে, নবী এখন যুদ্ধের ময়দানে চলে গেছে, বল তোর বিবি নিবি নাকি রাসূল নিবি? নিজের বিবেকরে চিন্তা করেন না। যে নবী আমার বিবাহের ঘটকগিরি করেছে, না জানি জিহাদের ময়দানে আমার নবী গো শহীদ হয়ে যায়। তরবারি হাতের মধ্যে ঢাল সরু হাতের মধ্যে নিয়ে একটা দৌড় মারছে জিহাদের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারি মাউতের নিদান কালে আসিও নবী গো আমার শিওরে, আমারি মাউতের নিদান কালে আসিয়া নবী গো আমার শিওরে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া
রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সুয়াল করবেন বসাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া নিব সইয়া কদম সইয়া ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ হাবিবাল্লাহ। এইভাবে সাহাবী কান্দে ইয়া রাসূলাল্লাহ বলে যুদ্ধের ময়দানে যাইতে যাইতে দৌড়াইতেছে আর কান্দে কাফেররা রে আমার নবীরে কোনোদিন আঘাত করিস না রে, যেই নবী না হইলে কোন কায়নাত কোন সৃষ্টি হইতো না, ওই নবীর আঘাত আমি বসওয়ান সইতে পারবো না। বসওয়ান যুদ্ধের ময়দানে দৌড়াইতে দৌড়াইতে জিহাদের মধ্যে শামিল হয়ে গেলেন। কাফের বেঈমানদেরকে এমন ভাবে আঘাত করছে গো, নিজের জীবন পর্যন্ত শেষ করে দিয়েছে। যুদ্ধ শেষ হয়ে গেলেন, আমার নবী চোখের পানি গাল বেয়ে ছেড়ে ছেড়ে ডাকে, সাহাবীরা রে কই তোরা দে আমার সাহাবাদেরকে দাফন করিয়া দে, সাহাবীদেরকে শর্ত রাখিস রে সাহাবীরা, তাদেরকে গোসল করাইস না, গোসলবিহীন তাদেরকে দাফন করিয়া দে। আমি আসরের ময়দান আমি আমার প্রভুর দরবারে আমি হাত বাড়াইবো, মালিক বলো অন্যান্য জাতির উম্মতরা এইভাবে শহীদ হইছেনি, মালিক আমি দুইটা হাত বাড়াইলাম আমার এই জাতির জন্য, আমার সাহাবাদের জন্য, সাহাবাদের উসিলা কইরা আমার শত শত উম্মতের কি তুমি মাফ করবা না? সুবহানাল্লাহ। একটা হাত বাড়াইলে সাহাবীদেরকে দাফন করা শুরু করলেন, এক এক সাহাবী করে দাফন শুরু শেষ। একটা সাহাবী আলকামা কালো পাসওয়ানকে দূর থেকে কালো দেখা যায়, আমার নবীকে ডাক মারলেন, সাহাবীরা রে পিছনে দেখা যায়, ওই দূর দেখা যায় ওই কালো একটা লোক পরা ওই সাহাবীটাকে। আমার নবীকে সাহাবীরা ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর ওই সাহাবীটা হলো গো যে সাহাবীর গঠগিরি আপনি নবী করেছেন, ওই সাহাবী যখন শুনেছে আপনি নবী জিহাদের মাঠে গেছেন গো, বিবাহ করে নাই, বিবাহ শর্তেও জামা কাপড় পরে নাই, আপনি নবীর জন্য জিহাদের ময়দানে আইসা জীবন দিয়েছে। আমার নবী চোখের পানি দিয়ে দে কান্দে সাহাবীরা রে, আর দেরি করিস না রে, আমার পাসওয়ানকে দাফন করে দে। দাফন করে দিলেন নবী কবরের মধ্যে। একটু পরে পরে নবী কেন জানি মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ একটু আগে চোখের পানি ছাড়ছেন, এখন কেন হাসতেছেন? সাহাবীরা রে আমি যা দেখি তোমরা তা দেখো। কি দেখে ইয়া রাসূলুল্লাহ এইভাবে হাসতেছেন? সাহাবীরা রে আমি তাকাইয়া দেখি আমার সাহাবী কালো পাসওয়ান রে দুনিয়ার মধ্যে মদিনার হুর নিল না রে, মদিনার হুর বাতিল কইরা আমি নবীর প্রেমের জন্য, আমি নবীর জন্য জীবন দিয়ে দিল। আমার আল্লাহ খুশি হইয়া রে কালো পাসওয়ানের রে মদিনার হুর ব্যতীত জান্নাতের হুর দান করেছে। সুবহানাল্লাহ। আমি ঘুরে ঘুরে তাকাইয়া দেখি আমার পাসওয়ান জান্নাতের হুর নিয়ে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার। এই নবীর উম্মত পাইয়া, এই নবীর উম্মত পাইয়া, এই নবীর পাইয়া আমরা তো করতে চাই না। এই নবীর পাইয়া এই নবীর সাহাবীরা জীবন দিতে প্রস্তুত, জিহাদ করেছে, এই রমজান মাস কষ্টের পর কষ্ট করেছে, কিন্তু আমরা এত আরামে এত শান্তিতে আমরা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম পেয়ে গেলাম শান্তি, কিন্তু শান্তি পাইও শান্তির মধ্যে নাই। বিদায় বোঝা গেছে আমরা ওই রাসূলের আল্লাহ তাআলার ইবাদতে এখনো মশগুল হতে পারি না। বিদায়
সময় আমাদের উপর লানতের দড়ি ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যে পরিপূর্ণ আমরা মুসলমান হওয়ার কথা বলছে, ঈমান গ্রহণ করার কথা বলছে। যেহেতু আমরা ঈমান মুসলমান হওয়ার পরেও, ঈমান গ্রহণ করার পরেও আমরা ঈমান পরিপূর্ণভাবে গ্রহণ করতে তাহলে পারি নাই। কি বলেন? যদি আমরা ঈমান পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারতাম তাহলে আমাদেরকে এই কথা বলা হইতো না। কি বলেন? বলা হইতো। তাহলে বোঝা গেছে কি আমরা এই রমজান পাইয়া রোজা রাখতে হবে, হক আল্লাহর আদায় করতে হবে। অন্যান্য জাতিদের থেকে আমাদেরকে হেফাজত করো, সঠিক পথে আমাদেরকে পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সত্য পতাকার আমাদেরকে তুলে ধরার তৌফিক দান করুক, অসত্য থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। হুজুরকে আসতেছে, আপনি কই দিন? আচ্ছা আসো, আসো। আসতে কোন? তো আমরা এই পথ পাওয়ার পরেও আমরা কি এই রমজান আসার পরে বেগানা হয়ে চলবো, নামাজ রোজা ব্যতীত হয়ে চলবো, নাকি নামাজ রোজার মধ্যে আমরা দাখিল হব? নাকি রাজা থেকে আমরা ব্যতীত থাকবো, রোজা পাইয়া ছেড়া সিগারেট খাইবো, নামাজ পড়বো না, যেমনি মন চাই এমনি করবো, একজনে অপর ভাইয়ের বিপদ করবো, এটাই তো আমাদের কাজ। এই নসিহত থেকে আমাদের একটাই শিক্ষা, রাসূল সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে রক্ত দিতে প্রস্তুত, তা জিহাদ করেছে, রক্ত দিয়েছে। আর আমরা রাসূলকে পাওয়ার পর রক্ত দিতে হয় নাই। আমরা এইভাবে আলেম ওলামায়ে কেরাম পাওয়ার পরে তাদের থেকে দর্শ নিতে পারতাছি। আমাদের ভাগ্য তো বড় ভালো। এই দেশের মধ্যে যে ওলি গ্রাম বীর চট্টলা গ্রামের মধ্যে অলিগড় তাসিম নিয়েছেন সর্বপ্রথম এই সোনার বাংলাদেশের মধ্যে। আর পাকিস্তানের মধ্যে খাইবারের স্থলপথে অলিগড় এসেছিলেন। এই দেশের মধ্যে নবী রাসূল এসে নাই, এই দেশের মধ্যে এসেছেন ওলি গ্রাম। এখানের মধ্যে একটাই দিনের দাওয়াত। এই দেশের মধ্যে কাফের বেঈমান মুশরিক তারা ছিলেন। এখানের মধ্যে ওলি গ্রাম এসে এদেশকে শাসন করেছে, সত্যের পতাকা আমাদেরকে দেখাইছে। আজকাল আমরা সোনার দেশের বাংলাদেশের মানুষ আমরা ওলি কেরামদেরকে আজ সম্মান করতে শিখি নাই। আজ আমরা আলেমদেরকে সম্মান করতে শিখি নাই। আলেমদের বিরুদ্ধে আমরা দাঁড়াই, এটা হলো বিশ্ব মুনাফিক। যতদিন পর্যন্ত আমরা এই আলেমদের সম্মান কদর করতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের মধ্যে শান্তি রহমত আসবে না। যতক্ষণ পর্যন্ত এদেশের মধ্যে আলেমদেরকে শ্রদ্ধা করতে পারবো না, ততদিন পর্যন্ত এদেশের মধ্যে রহমত আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলিমকে, উম্মাহকে, জাতিকে পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।